আমি পমফ্রেট মাছটা রান্না করতে চলে এসেছি। এই যে দেখো আমি কত বড় বড় পমফ্রেট নিয়ে নিয়েছি, দেখো বুঝতেই পারছো। তো বন্ধুরা এটা আমি রান্না করব, এটা ফার্স্টে ভেজে নেব, নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এটা আমি রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে। তো চলো বন্ধুরা, সব নতুন নতুন রান্নাই করছি, তো কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো চলো এটা আমি নুন আর হলুদ মাখিয়ে নিই। দেখো এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি ভাজার জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা তোমাদের যদি ফোটে বা তেলের মধ্যে যদি একটু জল পড়ে, তোমরা এক চিমটে একটু নুন ফেলে দেবে, দেখবে তেলটা ফোটা বন্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা আমি একটু ভেজে নিচ্ছি। তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। বন্ধুরা আমি এনে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছটা দেখো একটু ভেঙে যায়নি, কারণ আমি তেলটা খুব দারুণভাবে গরম করে নিয়েছিলাম। আর তেলের মধ্যে আমি এক চিমটি নুন দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার তেলের মাছটার তলাটা লাগেনি, যার কারণে মাছটা ভাঙেনি। তো চলো বন্ধুরা আমি একবার রান্নাতেই চলে যাই। তো বন্ধুরা দেখো এখানে আমি রান্না করতে চলে এসেছি। আমি কিন্তু গোটাটা সরিষার তেল দিয়ে রান্না করছি। তো এর মধ্যে এখন আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, বেগুন আর আলু আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি। এটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো একটু পরিমাণ নুন, কারণ আমি নুনটা যেহেতু সামুদ্রিক মাছ, নুনের পরিমাণটা একটু কম দিচ্ছি, হয়তো আমি একটু কমই দিচ্ছি। তো চলো বন্ধুরা একবারে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি মশলা দেবো জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে আমি দিয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু জল দেবো পরিমাণ মতো। তো চলো আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা আমার দেওয়া হয়ে গেছে, এইভাবে থাকবে আরও 10 মিনিট। 10 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো এটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে জলটা আমার দেওয়া হয়ে গেছিলো, এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার প্রায় দেওয়া হয়ে এসছে। তো বন্ধুরা দেখো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো একটু ভিতরের দিকে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। আমার এইভাবে থাকবে আরও 10 মিনিট ঝোলের মধ্যে। তো 10 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। মাছটা রান্না করা হয়ে গেছে, পমফ্রেট মাছ। আমি মাছটাকে তুলে নিয়েছি। এই যে ঝোলটা আমি এখন তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এটা একটু গামাখা গামাখা করেছি, যার কারণে আরও বেশি দারুণ লাগবে খেতে। তোমরা এইভাবে রান্নাটা করে নিতে পারো। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আজ এই অবধি, বাই বাই।